হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল ফ্রম সৌদি আরব জিদ্দা থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বাংলাদেশের অবস্থা বর্তমানে কি যে বলবো, বলার কিছু নাই। তেলের সংকট দেখা দিছে। এমার্জেন্সি তো না যে তেল নিতেই হবে। অনেক অনেক ফিলিং স্টেশনে গিয়ে মানুষ লাইন ধরতেছে। মানে লাইন দেখেই ওরা যাদের কাছে তেল আছে ওরা বিক্রি না করে ওরা স্টক করে ফেলতেছে। কারণ যে বাংলাদেশ এমন একটা হুজুগে জাতি, কি বলবো, সেখানে যদি আজ শুনে সবাই যে কাল বাংলাদেশে অথবা পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, মানে পৃথিবী শেষ হয়ে যাবে, তখন বাংলাদেশে কি করবে? কাপনের দামও বাড়িয়ে নিবে। তেল যতটুকু আছে এগুলো কিন্তু বর্তমানের কিনা না, অনেক আগের কিনা। বলতে গেলে 1 মাস 1.5 মাস আগের কিনার তেল। এই তেলের দাম কি করে বাড়ে? এই তেলের দাম বাড়ার তো কোনো প্রশ্নই উঠে না। প্রশ্ন আসবে তখনই, বাড়ার প্রশ্ন আসবে যখন নতুন তেল বাংলাদেশে আমদানি করবে। বর্তমানে যদি তেল আমদানি করে তাহলে কম হইলেও মানে ডবলের মতন পড়ে যাবে তেলের দাম। যে অবস্থা, মানে অনেক বাজে অবস্থা তেলের। হুড় করে তেলের ডলারের দাম বাড়তেছে, প্রচুর দাম বাড়তেছে। তো বাংলাদেশে তো বাড়ার প্রয়োজন আমি মনে করি না বর্তমানে। কারণ যখন ওই তেল শেষ হয়ে যাবে, সরকার একটা লিমিট দিছে যে 15 থেকে 20 দিনের ভিতরে তেল শেষ হয়ে যাবে। কি করতেছে মানুষ? যাদের কাছে তেল আছে তারা স্টক অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে আর বলতেছে তেল নাই। গাড়ি গাড়ি আসতেছে লাইনে, কিন্তু বলতেছে তেল নাই। সরকার ওইটা বলারও প্রয়োজন ছিল না আমি মনে করি। কতদিন আছে কি নাই ওইগুলো প্রকাশ না করে তারা ভিতরে ভিতরে যদি তেল কানেকশন করতো, তেল কালেক্ট করতো, তাহলে এই অসাধু ব্যবসায়ীরা সুযোগ পাইতো না। এখন অসাধু ব্যবসায়ীরা কি করছে? সবাই তেলকে বিভিন্ন জায়গায় স্টক করে রেখে দিছে, তারপরে বলতেছে তেল নাই। যখন দাম বাড়বে, সরকার নতুন তেল আসবে, দাম নির্ধারণ করে দিবে, তখন দেখবো ওই পুরান তেল ওরা বেচবে।